এ রাজ্য পেরিয়ে চলুন আপনাদের নিয়ে যাই রাজধানীতে। সেখানেও কিন্তু বিষাদের সুর, আর তার মধ্যেই সিঁদুর খেলায় মাতলেন কালীবাড়িতে সেখানকার মহিলারা। নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্ক, সিঁদুর খেলায় মহিলারা। 450 পর্যন্ত যাদের কাছে টোকেন, 450 পর্যন্ত আপ টু 450 যাদের কাছে টোকেন নাম্বার আছে তারা লাইনে চলে আসুন। তাড়াতাড়ি করুন, বরণ করে নিচে নামার। আমরা বারবার আপনাদের অনুরোধ জানাচ্ছি, আবার সেই অপেক্ষা। মাকে গুড বাই বলতে কষ্ট লাগছে, কিন্তু আবার ভাবছি নতুন করে মাকে আবার হ্যালো বলে আবার নেক্সট ইয়ার আনবো। ওই কাউন্টডাউন আবার শুরু, মানে খুবই কষ্ট লাগছে, কারণ এতদিন আমরা এমন আনন্দ হই হুল্লোড় করে পুজো কাটালাম সবাই একসাথে মিলে। আজকে তো সত্যি মন খুবই ভারী সবার। কখন আবার এই একটা বছর কখন আবার শেষ হবে, আর সেই আবার মাকে আমরা দেখতে পারবো, পুজো করতে পারবো, তার আরাধনা সব কিছু আমরা আবার থেকে করতে পারবো। একটা বছর খুব কষ্টে কাটে আমাদের, মানে অপেক্ষাটা অনেক লম্বা হয় আমাদের জন্য। শিব মন্দির কালীবাড়ি চিত্তরঞ্জন পার্কে রয়েছি এবং এই মন্দিরেই অষ্টমীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং সেখানে আরতি করেছিলেন। সেই মন্দিরের চিত্রটা যদি আমরা এই মুহূর্তে দেখি, এখানে পুজোর মাকে বরণ করার জন্য দিদিরা এক এক করে লাইনে দাঁড়িয়ে রয়েছে। টোকন দেওয়া হয়েছে, 400 অব্দি টোকন যারা পেয়েছেন তারা এখন এসে মাকে এক এক করে বরণ করছেন লাইন দিয়ে। যে সকাল থেকে টোকন দেওয়া হচ্ছিল, এখানেই আর দুটোর পর থেকে স্টার্ট হয়ে যাবে, এখান থেকে যে প্রতিমা নিয়ে যাওয়ার কাজ স্টার্ট হবে। কিন্তু তার আগে মাকে আজকে দশমীর দিন বরণ করার প্রক্রিয়া এই মুহূর্তে শিব মন্দির কালীবাড়িতে চলছে। এখানে না অঞ্জলি দিলে, এখানে না আমাদের সিঁদুর খেললে মনটা ভরে না, যেখানেই আমরা চলে যাই। মনটা খুবই ভারাক্রান্ত যে মা তুমি আবার কবে আসছো, কবে আসবে, আবার আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে এইভাবে পুজোর মাকে সেবা দিতে পারবো। এতদিনে হই হুল্লোড় আমোদ আহ্লাদের পালা সাঙ্গ হলো, আর মুদিয়ালি ক্লাবে এবিপি আনন্দের প্রতিনিধি হয়ে ঘুরলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সিঁদুর খেললেন, ধামসার তালে মেতে উঠলেন নাচে। আমি মনে করি দুর্গাপুজো দিয়ে আনন্দ শুরু হয় এবং দোল দিয়ে শেষ হয়, সুতরাং সামনে অনেক আনন্দ আছে এবং আমাদের মন খারাপ হলে কিন্তু মায়েরও মন খারাপ হয়ে যাবে। দিদি একটু দিয়ে সিঁদুর। অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, মায়ের চোখের জল পড়ছে, কিন্তু তার মধ্যেই সিঁদুর রঙে রাঙিয়ে নিতে হবে সবাইকে। আর এখানে একটা সুন্দর, মানে খুব নিষ্ঠা ভরে খুব ভালো করে সিঁদুর খেলার একটা পর্ব চলছে, একটা মজা হচ্ছে, সবাই সবাইকে সিঁদুর দিচ্ছে, মাকে বরণ করছে এবং বেশিরভাগই সবাই লাল শাড়ি না হলে লাল পাড় সাদা শাড়ি পরে এসেছে। আমি যেরকম আজকে লাল শাড়ি পরে এসেছি, সেরকম এখানে সবাই প্রায় লাল শাড়ি এবং লাল পাড় সাদা শাড়ি হয়ে পরে এসেছেন। এখানে দিদিরা বৌদিরা আছেন, সবাই মিলে সেলফি তুলছে, আমার সঙ্গে কেউ তুলছে না। যেখানটা ধামসা বাজানো হচ্ছিল সেখানে বৃষ্টি হচ্ছে বলে ওনারা একটু অফ করেছেন। কোথা থেকে এসেছে? ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রাম থেকে? ঝাড়গ্রামের কোথা থেকে? রোহিণী থেকে। রোহিণী থেকে। তা একটু বাজানো হবে তো? আমি বুঝতে পারছি বৃষ্টি পড়ছে। আমি একটু বাজাই, ধরো একটু। বৃষ্টি পড়ছে কিন্তু নাচ থামছে না। আজকে কি এখান থেকে কোথায় বিসর্জন? আমাদের যেমন চাই গঙ্গার ঘাটে, ওরকমই আমরা গঙ্গার ঘাটে বিসর্জন। আমাকে দেখে ইন্সপায়ার হয়ে সবাই মোটামুটি ধামসা বাজাতে শুরু করে দিয়েছে।